এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকার সাধারণ আপডেট নয়, এটি একটি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। তাই এই সংশোধনের প্রক্রিয়াটি ন্যায়সঙ্গত হওয়া প্রয়োজন। এসআইআর সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর। প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, ভোটার তালিকাকে সঠিক করতে যেটি স্বচ্ছ প্রক্রিয়া, ভারতের জাতীয় নির্বাচন কমিশন ঠিক সেটিই করবে। প্রধান বিচারপতি জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশনের কাজের নীতিগুলি সুপ্রিম কোর্ট স্বাধীনভাবে ব্যাখ্যা করতে চায়। আগামী মঙ্গলবার ফের এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। এর আগে মামলার শুনানি চলাকালীন বিএলওদের পরিস্থিতি প্রসঙ্গে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তার বক্তব্য, কার মানসিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে সেটা একজন বিএলও কিভাবে বিবেচনা করবেন, এটি বিবেচনা করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় বিএলও হিসাবে স্কুল শিক্ষকদের নিয়োগ করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, কারো নাগরিকত্ব নির্ধারণ করার অধিকার একজন স্কুল শিক্ষককে দেওয়া যায় না। সিব্বল সওয়াল করেন, ফরেনার্স অ্যাক্ট অনুসারে নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব থাকে বিদেশিদের ওপর। তাহলে কোন ক্ষমতা বলে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে? অন্যদিকে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, যদি ছবি যাচাই করা হতো বা এমন কিছু করা হতো তাহলে কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন যা করা হচ্ছে তাতে তো কেউ নাগরিক কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এসআইআর হলো একটি সীমিত নির্বাচনী এলাকার জন্য পৃথক পদ্ধতিতে তালিকার একটি সংশোধন, যার কোনো ক্ষমতা নেই। শুনানি চলাকালীন আধার প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, আধার কার্ড হলো এমন একটি বিষয় যার মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়। তিনি বলেন, ধরুন কেউ প্রতিবেশী দেশের বাসিন্দা, কেউ শ্রমিক হিসাবে কাজ করেন, আপনারা রেশনের জন্য আধার দিচ্ছেন, এটি আমাদের সাংবিধানিক নীতির অংশ, কিন্তু শুধুমাত্র তাকে আধার নথি দেওয়া হয়েছে বলে কি তাকে এখন ভোটার হিসাবেও গণ্য করা উচিত? শীর্ষ আদালত জানিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম 6 জমা দিলে তাতে দেওয়া নথিগুলির যথার্থতা যাচাই করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরেই বর্তায়। আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি করবে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। মামলার পরবর্তীতে আদালত কী নির্দেশ দেয় সেটাই এখন দেখার। অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।